আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানাই স্বাগতম। আজকের পর্বটি আমি সাজিয়েছি ভগ্নাংশের যোগ নিয়ে। ভগ্নাংশের কী করে যোগ করতে হয়, কত সহজে যোগ করতে হয় দেখো আমি তৃতীয় শ্রেণীর 100 বইয়ের 131টা থেকে কিছু ভগ্নাংশ নিয়েছি। সেখান থেকে প্রতিটা ক্লাসের জন্যই আজকের ভগ্নাংশের যোগটা প্রয়োজন। দেখো আমরা সর্বপ্রথমে কি করব, একটা সমান দিয়ে একটা টান দিয়ে নিব। কেন নেব, এই যে দাগটা দিলাম আমি কেন দিলাম, এইখানে একটা ভাগ চিহ্ন আছে, এখানে আছে, সেটা হচ্ছে ভগ্নাংশ। আর ভগ্নাংশটা করতে গেলে আমাদের কি করতে হবে, নিচে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি হচ্ছে হরের লসাগু বাহির করতে হবে। যেহেতু একই রকম সংখ্যা, সুতরাং আমি একটি সংখ্যা দিয়ে দেব। দুইটার বদলে যদি এইখানে আরও একটি থাকতো তাহলেও আমি একটি দিতাম, কারণ এদের মান এক, সেজন্য আমি এইখানেও 3 পেয়েছি, এইখানেও 3 পেয়েছি, সুতরাং আমি 3 এই দেব। ঠিক আছে, এখন দেখো 3 দ্বারা যদি তুমি 3কে ভাগ করো 1 পাবা। কত পাবা? 1। তাহলে 1 দ্বারা তোমাকে কি করতে হবে, 1কে গুণ করতে হবে। 1 একে 1। তারপরে এই যে যোগ চিহ্নটা আছে সেই যোগ চিহ্নটা আমি দিয়ে দিলাম। 3 দ্বারা আবার তুমি 3কে ভাগ করো, কত পাবা? 1। তাহলে সেই 1 দ্বারা 2কে গুণ করলে 2 একে 2, 2 একে 2। এবার হচ্ছে আমি কি করব, আমি যোগ করে নিব। দেখো এইখানে আমার তো হরে যা ছিল তাই লিখলাম। এবার 1 এবং 2 এর সাথে যোগ করতে হবে। 1 আর 2 যোগ করলে কত পাবো আমি? 3। যদি হর, লব এবং হরের মান লব এবং হরের মান যদি একই হয়, লব এবং হরের মান যদি একই হয় তাহলে এর উত্তর হয় 1। দেখো 3 দ্বারা যদি তুমি 3কে কাটো তাহলে কত পাবা? 1, 3 একে 3। তাহলে আমরা উত্তর পাবো কত? 1। এইখানে আমি সমান সমান উত্তর দিয়ে দিলাম 1। এবার দেখি এই অঙ্কটি কিভাবে করতে হয়। দেখো এইখানেও হচ্ছে হর 1, তাহলে আমি কি করব, 4 নেব। 4 নিলাম, তারপরে 1 যোগ কি করব আমরা, 2 লিখে দেব। তাহলে কি হবে, এবার 1 এবং 2 যোগ করে নিব। 1 এবং 2 যোগ করলে কত হবে? 3। আর নিচে কত? 4। তাহলে দেখো এখানে কিন্তু আমার হর এবং লবের মান এক না। আর এই ভগ্নাংশটি আমার কাটা যাচ্ছে না। এই মুহূর্তে আমি এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই না, পরবর্তীতে যা আসবে তা নিয়ে আলোচনা করব। দেখো এবার হচ্ছে হর এবং লবের মান এক না, সেজন্য উত্তর হবে আমার এটাই। দেখো 3 নম্বরের যে অঙ্কটি আছে সেটা হচ্ছে আমি কি করলাম, দাগটা দিয়ে নিলাম। দেখো আমার এইখানেও হর 5, এইখানেও হর 5, তাহলে আমরা কি করব, 5 নিয়ে নেব। তাহলে লব 2 যোগ 2, এর চেয়ে সহজ কি আর আছে? নাই। দেখো আমার যদি 5 আর 5 না থেকে অন্য কিছু থাকতো তাহলে আমি ভিন্ন কিছু পাইতাম, তাহলে কিন্তু আমার এর লসাগুটা বাহির করতে হতো। এবার যেহেতু নাই সেজন্য আমি লসাগু বাহির করিনি, একই রকম হর, সেজন্য আমি একটা নিয়ে নিলাম। এবার কি করব আমরা, 2 আর 2 হচ্ছে 4 আর 5, এটাই হচ্ছে আমার রেজাল্ট। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। 4 নম্বর অঙ্কটি দেখব আমরা। এই যে দাগটি আছে সেটা আমি আগেও বলছিলাম, এর মানে হচ্ছে ভাগ, আর এই দাগটার মানে হচ্ছে আমার ভাগ। তার মানে হচ্ছে 3/4। এটা হচ্ছে 3/4, 4 আছে। ঠিক আছে, তোমরা এইভাবেও বলতে পারো 4/3, কোনো অসুবিধা নাই। তাহলে আমার কি করতে হবে, এখানে যেহেতু হর সমান তাহলে আমি একটাই নিয়ে আসলাম। তারপরে কি আমার হচ্ছে 3 যোগ 1, তাহলে 3 আর 1-এ কত হয়? 3 আর 1-এ 4। আর এবার দেখো হর এবং লব একই, সুতরাং আমাদের রেজাল্টটা কি আসবে, উত্তর হবে 1। উত্তর হচ্ছে 1। তাহলে এবার তোমরা দিয়ে দিতে পারো।
উত্তর 1। আজকে এই পর্যন্তই। সকলের মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।